যার কপালে সেজদা নাই, একটা সেজদা দেয় নাই ইবলিস, আল্লাহ তার চারটা কথা বলছে পরপর। একটি সেজদা না দেওয়ার পরেই আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এর আগে কি তার নাম শয়তান ছিল? ইবলিসকে কি আগে শয়তান বলা হইতো? মুআল্লিমুল মালাইকা ছিল, সে ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যেদিন সেজদা দেয় নাই সেদিনের পর থেকে তৎক্ষণাৎ তার পরিচয় হয়েছে কি? বলেন না কেন কি? তাহলে এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান বেটা, শয়তান বেটা। তো তালিবা স অন্ত্যেষ্টিয় ত আকার তা দৈন্তান্ন বানান করে দিলাম, যদি না বুঝে। শয়তান যদি বানান করতে না পারে এই জন্য বানান করে দিলাম শয়তান। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ। যার কপালে সেজদা নাই হয়তো মানুষের বাচ্চা না, আমি বললাম বেটা, যার কপালে সেজদা নাই তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, মুসলমানের বাচ্চা তো নাই। সেজদা বিহীন বেটা মানুষের বাচ্চা হয় না, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, ওই আনআম, ওই চতুষ্পদ জন্তু। মনের ইচ্ছা মতো যে চলে, কেন নামাজ পড়ে না? সে তার ইচ্ছা, ঠিকই না বলেন? তো আল্লাহ কোরআন স্পষ্ট বলছে মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ বলছে সে জানোয়ার, জানোয়ার, জানোয়ার। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আরো শুনবেন, সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। প্রিয় নওজোয়ান শুনো বাবা, কোরআনুল কারীমে আল্লাহ বলছে যে নিজের মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম রাসূলের হুকুম কিচ্ছু পরোয়া করে না, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, সারাদিন সারা রাত মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম আল্লাহ বলছে এই এমন ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, কুত্তা। এটা কালবুন অর্থ কি বলেন আপনি? বলেন এদিকে ফিরে কোন মনে কর, কুত্তা বেটা। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহর কোরআনে বলছে তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব, তাকে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, তারে ছেড়ে দিলেও দাঁড়ানোর থেকেও জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখছেন না? এরকম করে কুত্তা, জিহ্বা লম্বা করে। দৌড়ানি দিল এরকম করে, দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা করে। আবার দাঁড় করায় রাখলো, দাঁড়ায় দাঁড়ায়ও। তার মানে নাফরমান। আল্লাহ বলছে তার স্বভাব হলো সে পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। পেল, আপনি জিজ্ঞেস করেন যে যুবক সারা রাত তো উলঙ্গ ছবি দেখছো, তাহলে এবার থামো, সারছে তো, চাইছো তো, আর লাগবো নি, আরো দেখুন, তা তৃপ্তি কোথায়? বুঝেন না? এখন থামো, তাইলে তুমি দেখছো তো আজকে 6 ঘন্টা তো বেডি চাইলা, এখন থামো, আর দেখো না। আপনি থামাইতে পারবেন তারে? অতৃপ্ত। এ তো কুকুরের স্বভাব, এ তো জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব। হ্যাঁ ভাইয়া, কোন সুদখোরকে আপনি থামান, কোন হারামখোরকে আপনি থামান, কোন মদখোর, নেশাখোর, এক সাগর আটলান্টিক মহাসাগরের সবটা পানীয় যদি মদ বানিয়ে দেয়, এই নাফরমান নেশাখোর এই সবটা পান করার পরও অতৃপ্ত থাকবে, আরো পান করতে চায়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। খোদার কসম, গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে ইজ্জত দেয় না। আমরা আরবিতে ছোটবেলায় পড়ছি, আরবি একটা প্রবাদ আছে, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন।
আরবি ভাষায় বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বুঝেন নাই? তোমারও কি আছে, মানুষেরও কি আছে। তুমি ভাইব না যে তুমি চালাক, তুমি চালা না। না, বিশ্বাস করো বাবা, তোমরা যারা বেনামাজি, তোমাদের চেহারায় ভাষে এটা বোঝা যায়। বেনামাজির বেহায়ার মতো মনে হয়, অসভ্যের মতো মনে হয়। এই জন্য যার কপালে সেজদা নাই, একটা সেজদা দেয় নাই ইবলিস, আল্লাহ তার 4টা কথা বলছে পর পর। একটি সেজদা না দেওয়ার পরেই আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এর আগে কি তার নাম শয়তান ছিল? ইবলিসকে কি আগে শয়তান বলা হইতো? মুআল্লিমুল মালাইকা ছিল সে, ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যেদিন সেজদা দেয় নাই সেদিনের পর থেকে তৎক্ষণাৎ তার পরিচয় হয়েছে কি? বলেন না কেন কি? তাহলে এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান বেটা, শয়তান বেটা। তো তালিবা স অন্ত্যেষ্টিয় ত আকার তা দৈন্তান ন বানান করে দিলাম, যদি না বুঝে। শয়তান যদি বানান করতে না পারে এই জন্য বানান করে শয়তান। 2 নম্বরে আল্লাহ বলছেন ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে ঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। কেন সেজদা দিলি না? রাজিম মানে অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, বেনামাজি মনে রাখো বাপ, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত। লানত এটা আল্লাহর লানত, খোদার লানত তোর উপর। কেন সেজদা দিলাম? কেন দিলাম? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত হয়, আজকের সারা দিনে ফজরের নামাজের 4 রাকাতে 8টা সেজদা, জোহরের নামাজের 12 রাকাতে 24টা সেজদা, আসরের শুধু ফরজ 4 রাকাতে 8টা সেজদা, মাগরিবের শুধু ফরজ 3 রাকাতে 6টা সেজদা, এশার নামাজের 9 রাকাত মূল নামাজেও তো 18টা সেজদা। কয়টা সেজদা ছুটে গেছে আজকে বাবা? প্রিয় বন্ধু, তুমি আমি কি পরিমাণ লানতের উপযুক্ত। ভাত খাওয়ার নাম জিন্দিগি, আর ফেসাবে ধরলে ফেসাব করন, বাথরুমে যাওন আর ঘুম যাও, আর বেডি চাওন, আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ, এরই না? পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, আর এই ঘুম পেশাব পায়খানা, এরই নাম জিন্দিগি? এ তো জানোয়ারের জিন্দিগি। এ তো রাস্তার কুকুরেরও পূরণ হয় বাপ, রাস্তার কুত্তাও তো খায় ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, নাহলে কুকুরে ছাওয়া হয় কেন? বলেন, যৌন চাহিদা যদি পূরণ না হতো তো বাচ্চা কাচ্চা হইতো? তো তাহলে এই 4টা বিষয় যদি জীবন হয়, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করলাম, খালাস, এরই নাম জীবন।